শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের আশীর্বাদে চলছে আর কি আমার ভালো মন্দ দুটোকে নিয়েই। তো তোমরা সবাই ভালো আছো তো? তো এই যে সকালবেলা উঠে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে তো শিব চতুর্দশীর মানে ঠাকুরের মাথায় জল ঢালা। তো আজকে অনেক কাজ আছে, তো সব কাজ তো সারতেই হবে। তো এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে তারপর তো বাকি কাজগুলো করে পুজো দেবো একটু বাড়িতে। তো কেন আমি মন্দিরে গিয়ে দিতে পারবো না আর কি জল, তো সেটা তোমাদেরকে আমি বলবো। বাড়িতে যেরকম মানে কি সাধারণভাবে পুজো দেই সেরকমভাবেই হয়তো আমাকে দিতে হবে, কেননা আমাদের 1 বছর আর কি ওভাবে পুজো দেওয়া যাবে না। মানে হোম করা কিংবা পুরোহিত দিয়ে কোনো পূজা আমাদের 1 বছর আর কি চলবে না। তাই কোনো মন্দিরে গিয়ে আমাকে পুজো দেওয়া যাবে না, কেননা বাড়িতেই আমরা নিত্য পূজা যেরকমভাবে দেই সেরকমটাই আমাকে দিতে হবে। তো ওদিকে কাজ ঝাড় দেওয়া কাজ শেষ, স্নান করলাম, করে এখন এই যে শাক আর লাপার শাক আর ধনেপাতা নিয়ে আসে, আলু ঘরে আছেই। তো ডাল শাক আর আলু ভাজাটা আপাতত করে দেব। দিয়ে দেওয়ার পর আমি স্নান করেছি, আবার একবার স্নান করে আমাকে পুজো দিতে হবে। তো কোনো মন্দিরে গিয়ে আমি পুজো দিতে পারবো না। তো কেন পারবো না সেটা বলতেছি আমি। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো ভাত ডাল আর আলু ভাজা হয়ে গেছে। এখন শাকটা চা খাওয়াটাও হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা একটু পুজো থাকলে মানে অনেক কাজ পড়ে থাকে। তো শাকের মধ্যে একটু লবণ দিলাম, শাকটা খুব সুন্দর ছিল, অনেক বড় হলেও পরেও শাকটা মানে ও তুলে দিতে দিতেই আর কি মানে এটার মধ্যে বেশি সার দেওয়া ছিল না। আর যে শাকগুলোর মধ্যে বেশি সার দেওয়া থাকে সেগুলো শাকগুলো মানে তুলে দেওয়ার সাথে সাথে হতে চায় না। তো ওদিকে এই যে আমার রান্না শেষ, এখন পুজো দিতে বসে গেছি আমি। সাধারণভাবে যে নিত্য পুজো আমরা দেই প্রতিদিন, জল বাতাসা যাই হোক, তো আজকে ফল টল দিয়ে আমি আর কি পুজোটা দিচ্ছি। কেননা আমার শাশুড়ি মা মানে পরের শাশুড়ি মা যে আছে উনি মারা গেছিলেন, তো 1 বছর এখনও হয়নি আমাদের। তো 1 বছর না হলে নাকি কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া কিংবা হোমযজ্ঞ এগুলো বাড়িতে করা যায় না। এই সাধারণভাবে পুজোটুকুই আমরা বাড়িতে দিই। তো ওভাবেই আমাকে জল মানে আর কি দিতে হবে ঠাকুরকে। তো সবাই আমরা ওভাবেই দিচ্ছি, 1 বছর না হলে আর কি ভালো করে পুজো দিতে পারবো না আর কি। তো যাক, মন থেকেই পুজো দিচ্ছি, যেটুকু পাচ্ছি ওটুকুই। তো ওদিকে পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া সেরে, গ্যাস শেষ হয়ে গেছে, শাক রান্না করতে করতে ওদিকে গ্যাস শেষ হয়ে গেছে, এখন হাতেও টাকা নেই। তো রাত্রেবেলা তো বাইরে বসে রান্না করতে পারবো না, তাই ছোট ছেলেকে নিয়ে এখন একটু ব্যাংকে যাচ্ছি। এখন বাজে 3:30 মানে 4টে আর কি। তো যাব এখন একটু ব্যাংকে। ওদিকে বরমশাই আবার আগেই বুকিং করে দিয়েছে, তো টাকা তুলে এনে দিতে হবে। তো ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসছি, বাড়িতে এসে সম্পূর্ণ কাজ আবার সারলাম। সেরে এই যে এখন রাত্রেবেলা ছেলের পড়তে বসে, ছেলের বায়না ওরা খিচুড়ি খাবে। আজকে শিব চতুর্দশী, কোথাও প্রসাদ খেতে যায়নি, যদিও নিমন্ত্রণ ছিল, ওরা যায়নি কোথাও প্রসাদ খেতে। তো এই যে এখন বাড়িতেই বলছে মা খিচুড়ি বানিয়ে দাও। তো দেখি কপির ঘান্ট করব, পাঁপড় ভাজবো আর খিচুড়িটা বানিয়ে দেবো ওদেরকে। খিচুড়ি খুব ভালো পায়, রুটি আর খিচুড়ি এই দুটো জিনিস ওরা খুব ভালো পায়। তো 2 দিন ধরে তো নিরামিষ খাচ্ছেই, ওদের পোষাচ্ছে না, একদিন মাছ মাংস না হলে ওরা খেতেই চায় না। তো যাক, মানে 2 দিন, আগামীকালও তো অমাবস্যা আছে। তো বলতেছি দেখি আগামীকালও যদি নিরামিষটা খাইতে পারি, কারণ শিব চতুর্দশীটা তো পুজোটা তো বছরে একবারই আসে। এই 2-3টা দিন না হয় একটুখানি কষ্ট করলাম, কষ্টর কী আছে, অনেক কিছু তো সবজি আমাকে রান্না করতেই লাগে।
তো এগুলা সবজি ওদের মানে আর কি মন ভরে না। নিরামিষ সবজি করতে গেলে তো অনেক কয় রকমেরই সবজি করতে লাগে, তাছাড়া খেতে চায় না। তো এই যে এখন পাঁপড়টা ভাজতেছি আমি। পাঁপড়টা ভাজা হয়ে গেলে বাঁধাকপির ঘান্টটা বানিয়ে নেব একটু। আমি আবার গাজর, আলু আর মটরশুঁটি একসঙ্গে একটু আর কি ভেজে রাখছি। সে কপিতে দেবো একটু, আর একটু খিচুড়িতে দেবো। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। মশলা আর কি আদা জিরা বাটছি। তো কপিটা তুলে দিলাম। খিচুড়িটা হয়তো একটু হতে সময় লাগবে, কপিটা তাড়াতাড়ি হবে কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। সারাদিনের উপোস নিয়ে পুজো দেওয়া, আবার ব্যাংকে গেলাম, আবার এসে একটু খেয়ে এই যে মানে সারাদিনের এত কাজ, তো শরীরও একটু মানে খারাপ লাগতেছে। করার কিছু নেই, আমাকে তো রান্না করতেই হবে। এখন রাত্রেবেলাটা আমি যদি রান্না না করি হয়তো কেউ খেতে পারবে না, এইরকম। তো লবণ দিয়ে নিলাম। দুই ছেলে ব্যস্ত হয়ে পড়েছে যে মা তাড়াতাড়ি আগে খিচুড়িটাই করো। ওদের কপির ঘান্টর উপর অতটা মানে নেই, ওরাকে খিচুড়িটাই চাইতেছে। তো আমি বললাম যে বাবা দাঁড়াও, একটু আগে খিচুড়ি মানে কপির ঘান্টটা বানিয়ে নিই, তারপরে খিচুড়িটা একবারে করেই তোমাদের দিয়ে দেই। তো এখানে আমি আলু, মটরশুঁটি আর একটু গাজর ভাজা ছিল, ওটা আর কি দিয়ে দিলাম। দিনের বেলা তো নিরামিষ করছি, এখন রাত্রেবেলা ছেলে বলছে মুগ ডালের খিচুড়ি ওরা খাবে না, ওরা মুসুর ডালের খাবে। তোর বাবা বলতেছে যে যাক, ওরা যা চাইতেছে তাই দিয়ে দাও, করার কিচ্ছু নেই। তখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওদিকে আমি ডালটা ভাজবো। তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিব, কারণ শুকনো লঙ্কা দিব না, শুকনো লঙ্কাটা আমরা খাই না, তো আমি কাঁচা লঙ্কাই দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কে কোথায় জল ঢেলেছ একটু কমেন্টে জানিয়ে দিও। আমার তো মন্দিরে আমি আগে গিয়েছিলাম, দুই ছেলে হওয়ার পরের থেকে একটু কম যাই, বাড়িতেই আমি ঢালি, এদিক সেদিক যাই ঢালতে। তো আগে তো আমি খোকসারডাঙ্গায় গিয়েই ঢালতাম, তো বাড়িতে এতটা কাজ সামলে গিয়ে ওখানে গিয়ে তারপরে জল ঢালা ওটা ম্যানেজ করতে পারি না, আর ওখানে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, দুই ছেলেকে নিয়ে আর পারি না। তো বাড়িতেই ঢালি, মানে পাশেই মন্দির আছে, ওখানে গিয়েও ঢালি। তো ডালটা আমি পুরোপুরি ভাজবো, ভাজার পর ওদিকে গরম জল আমি বসিয়ে দিয়েছি, গরম জল দিব। ডালটা ভালো করে ভাজা না হলে খিচুড়িটা ভালো লাগে না, তাই ডালটা একটু পুরোপুরি আমি ভাজতেছি। ভাজার পর কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটাটা আমি একসঙ্গে দিয়ে দেব। এখন গরম জলটা আমি দিয়ে দেব। মানে খিচুড়িটা একটু বেশি পরিমাণে লাগবে, আমরা 5 জন, মানে দেওর আবার আছে, ও খাবে।
তো এখন আমি এই যে চালটা ধুয়ে দিচ্ছি। আতপ চাল দিতে চাইছি, ছেলে খাবে না আতপ চাল, তো তাই সিদ্ধ চাউলে আমি দিয়ে দিলাম। আতপ চাল যদিও আছে, ভোগদানের চাল, তারপরে আবার এদিকে আতপ যে ধানগুলো আমাদের জমিতে হয় সেগুলোর চালও আছে, কিন্তু ওরা খাবে না, বলছে আমরা আজকে সিদ্ধ চালেরটাই খাবো। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খিচুড়িও হয়ে গেল। ওরা তো একদম বসে ব্যস্ত হয়ে আছে। তো এখন ওদেরকে আমি দিব, আগে দেওয়ার পর ওদিকে দেওরকে দিব, তারপরে আমরা নিয়ে বসবো। তো এই যে সব কিছু রেডি করেছি। দুই ছেলে বসে পড়েছে খেতে, ঘুম পেয়েছে ওদের, এখন 10:30 11টাই বাজে। এই যে দেওরকেও দেওয়া হয়ে গেছে ওদিকে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরে ছোট্ট করে একটা লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন, আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।